কত টুকরো টুকরো ঘটনা মনে পড়ে। তখন এরকম সন্ধেবেলা যখন একা একা বসে থাকি না, তখন ঘরের মধ্যে বসে এরকম শুধু ছোটবেলার কথাগুলোই বেশি করে মনে পড়ে। আর আমার খুব ইচ্ছা হয় এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে নিয়েছি ড্রাই রোস্ট চীনাবাদাম, সাধারণ চানাচুর, কলা বেরোনো ছোলা, আর শসা আর পেঁয়াজ কুচি আর মুড়ি তো আছেই। প্রথমে সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নের ভালো অ্যারোমা তৈরি হবার পরে ভেজানো ছোলা আমি দিয়ে দেব। ছোলাটা কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি 2 বাটি মুড়ি আজকে দেব। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নাঘরে আজ দেখছো মুড়ি ভাজা আর সাথে ছোটোবেলার গল্প। ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার মুড়িটাও দিয়ে দেব। দিয়ে মুড়িটা কিছুক্ষণ আমি একটু সামান্য লালচে হতে দেব। ড্রাই রোস্ট করা চীনাবাদাম দেব আর দোকানের কেনা চানাচুর দেব। দিয়ে আমি মুড়িটাকে বেশ ভালোভাবে ভাজতে থাকবো সামান্য একটু লালচে হওয়া অবধি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে তোমরা ভাজবে, নয়তো কিন্তু মুড়িটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু আসল ফ্লেভারটাই চলে যাবে। মোটামুটি হালকা লালচে করে ভাজা হবার পরে মুড়িটা আমি 2খানা বাটিতে তুলে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব ভিজিয়ে রাখা কলা বেরোনো ছোলা, ড্রাই রোস্ট চীনাবাদাম, আবার একটু চানাচুর, সবই আবার একটু একটু করে দেব। দিয়ে কুচনো পেঁয়াজ আর শসা সেটাও আমি মুড়ির ওপর থেকে দিয়ে দেব। বিট নুন দেবার প্রয়োজন নেই, তার কারণ চানাচুরের মধ্যেই বিট নুনের ব্যাপারটা থাকে। এবারে তোমরা যদি মনে করো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারো, একটু লেবুর রসও করে নিতে পারো, ধনে পাতাও দিতে পারো। আমি সেসব কিছু দিইনি, আমি শুধু পেঁয়াজ আর শসা কুচিয়ে দিয়ে দিয়েছি। দুর্দান্ত দারুণ টেস্ট হয়েছিল মুড়িটার। এক এক দিন এক এক রকম সন্ধেবেলার মুড়ি ভাজা তোমাদের আমি দেখাবো, তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে। এবার আমরা গল্পের দিকে চলে যাই। আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। বলেছি সন্ধেবেলা করে তোমাদের সাথে একটু গল্প করব, সেই আমার ছোটবেলার গল্প। তোমাদের তো আগেই বলেছি আমার ছোটবেলার যে বাড়িটা ছিল, বিশাল বড় বাড়ি, গোল মতো বাড়িটা, চতুর্দিকে ঘরগুলো রয়েছে, পরপর পরপর গোল হয়ে ঘুরে ঘর রয়েছে। আর ঘরের সামনেই তো টানা বারান্দা একদম, আর সেই টানা বারান্দার কোলেই ছিল আমাদের উঠোন। উঠোনটা এতটাই বড় ছিল, উঠোনটা একদম প্রথম দিকে সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল, আর এতটাই বড় ছিল যে সেই আমাদের বাড়িতে কোনো বিয়ে থা কোনো অনুষ্ঠান অকেশন হলে সেই উঠোনেই কিন্তু বাঁশ বেঁধে প্যান্ডেল হতো, উঠোনেই সমস্ত লোকজন খাওয়ানো হতো। সেই উঠোনের একদিকে ছিল আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল বলে উঠোনের একদিকে ছিল কয়লা ঘর, আর একদিকে কয়লা ভাঙার জায়গা ছিল, আর একদিকে ছিল সেই ছোটো মাঠ ছাগলের গল্প করেছি সেই ছাগলের ঘর ছিল, আর একদিকে ছিল বাথরুম কল ঘর বলতো, আগে বলতো কল ঘর, টিউবওয়েল আর একদিকে ছিল। একজন মহিলা ছিল, সে গ্রাম থেকে আসতো, তার 4 মেয়ে ছিল। বড় মেয়েটা অনেক বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, পরপর 3টে মেয়েকে নিয়ে সে আসতো আমাদের বাড়িতে কাজ করতো। তা সেই মহিলাই কয়লা ভাঙতো, বড় বড় তো কয়লা চাই আসতো, সেগুলো হাতুড়ি দিয়ে ভাঙা হতো, ভেঙে ছোট ছোট করা হতো উনুনে আঁচ দেবার জন্য। তা সেই মহিলার নাম ছিল শৈলদী। শৈলদী যখন কয়লা ভাঙতো, একটা বড় ইটের ওপরে কয়লার চাইটা রেখে হাতুড়ি দিয়ে এরকম মেরে মেরে কয়লা ভাঙতো। তখন আর শৈলদী এরকম মাথাটা নেড়ে নেড়ে কয়লা ভাঙতো, আর কানে কানে দুল ছিল শৈলদী, সেই দুলে টুং 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 করে আওয়াজ হতো। আমরা সেই আওয়াজগুলো শোনার জন্য শৈলদীর কাছাকাছি যেতাম, দেখতাম কিভাবে কয়লা ভাঙছে। যাই হোক, আর এই বর্ষাকালে আমাদের উঠোনটা ভর্তি জল হয়ে যেত।
আমাদের উঠোনের চারদিকে ড্রেন ছিল, ড্রেন দিয়ে জল পাস হয়ে যেত। কিন্তু যখন বর্ষা, ঘোর বর্ষা, তখন যখন চতুর্দিকেই জল ভরে যেত, তখন আমাদের উঠোনেও জলটা ভরে থাকতো। আমরা তখন তো ছোট ছিলাম, সেই বারান্দায় বসে বসে কাগজের নৌকা বানিয়ে সেই জলে ছাড়তাম, আর বারান্দায় বসে বসে দেখতাম নৌকাগুলো কিভাবে চলছে। একদম ছোটবেলাটা, যখন আমাদের বয়স এই 5 বছর থেকে শুরু করে 10-12 বছরের মধ্যে, সেই সময়টা আমরা অনেক কিছু আবিষ্কার করতে থাকি, মানে জানতে থাকি, জানার আগ্রহ আমাদের প্রচুর থাকে। আমার মা, বৌদি তারা হাঁস পুষেছিল। আমাদের হাঁসেরও ছোট্ট ছোট্ট ঘর ছিল। ওই ছাগল ঘরের আশেপাশেই হাঁসের ছোট ছোট ঘরে প্রতিদিন সকালবেলা আমরা ছোটরা গিয়ে সেই হাঁস বার করতাম। মানে আমরা নিজেরা হাত দিয়ে বার করতাম না, প্রতিদিন সকালবেলা মা কিংবা বৌদি গিয়ে ওই হাঁসের ঘর থেকে হাঁস বার করে দিত, আর আমরা দাঁত মাজতে মাজতে গিয়ে হাঁসগুলোকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতাম। আমাদের পুকুর আছে বলেছিলাম, সেই পুকুরে হাঁসগুলো চলে যেত। আর সেই হাঁস তো ডিম দিত। আমরা স্কুল থেকে ফিরলে আমাদের সেই হাঁসের ডিমের হাফ বয়েল মায়েরা তৈরি করে রাখতো, আমরা সবাই খেতাম। কি যে তার স্বাদ আর কি টেস্ট, কি বলবো। এরকম তো এখন তো পাওয়া যায় ঠিকই, কিন্তু অত স্বাদ আগেকার দিনের ওই হাঁসের ডিমের হাফ বয়েলের টেস্ট বা হাঁসের ডিমের সিদ্ধ যে স্বাদ, এখন আর এরকম কোনো স্বাদ পাওয়াই যায় না। হাঁসগুলোকে যখন ঘর থেকে বার করা হতো না, তারা সেই ছোট্ট ঘরের থেকে বাইরে বেরিয়ে প্রথমে ডানাটা বেশ ভালো করে ঝেড়ে নিয়ে তো তারপর পুকুরে যেত। গিয়ে সারাদিন ওই পুকুরে গেরি গুগলি তো খেত তখন হাঁসেরা। আর তারপরে আমরা সন্ধেবেলা আমাদের মাঠে খেলাধুলা করে হাঁসগুলোকে পুকুরের ধারে গিয়ে ডাকতে যেতাম, আয় আয় আয়, চই চই চই, এরম করে হাঁসগুলোকে ডাকতাম। হাঁসগুলো তখন জল থেকে উঠে পুকুরের সিঁড়িতে এসে আবার সেখানেও ডানা ঝাড়তো, ডানা থেকে জলগুলো ঝেড়ে নিয়ে একদম ঠিক রাস্তা চিনে চিনে বাড়িতে চলে আসতো। আর বাড়িতে আসার পরে মা, বৌদি সব একটা পাত্র করে হাঁসের খাবার কিনতে পাওয়া যেত, সেটা জল দিয়ে মেখে বা ভাত দিয়ে মেখে দিয়ে দিত। তারা এসে ওই ঠিক ছড়িয়ে ছড়িয়ে, মানে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে হাঁস খেত। খেয়ে তারা আবার যে যার মতো নিজেদের ঘরে ঢুকে যেত। এইটুকুই আজকের গল্প। আবার পরের দিন দেখি আর কি গল্প নিয়ে আসি। প্রতিদিন একটু একটু করে গল্প বললে ভিডিওটাও খুব একটা বড় হয় না, তোমাদেরও সময়টা কম ব্যয় করে তোমরা শুনতে পারবে। তাই আমার এই স্মৃতি বিজড়িত ঘটনাগুলো, কত কিছু মনে রাখার মতো ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলো কিনা আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও। যদি ভালো না লাগে তাহলেও কিন্তু জানাবে। তোমাদেরও ছোটবেলায় এরকম কোনো অভিজ্ঞতা আছে কি, এই যে টুকরো টুকরো ঘটনা, এরকম কোনো অভিজ্ঞতা আছে কি, সেটাও আমাকে জানিও। আমি তোমাদের কমেন্ট পেলে, তোমাদের ভালো লাগলে, বিশেষ করে আমার ছোটবেলার গল্প যদি তোমাদের ভালো লাগে শুনতে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তার কারণ আমি আমার সেই ছোটবেলার ওই বাড়িটাকে আমি ভীষণ ভালোবাসি। বাড়িটার নাম তো তোমাদের আগেই বলেছি, অমৃত কুটির। তাই আমার এই গল্পগুলোর নাম আমি অমৃত কুটিরই দিয়েছি। আমি একটা খাতায়, একটা ডায়েরিতে আমি কিন্তু আমার এই অমৃত কুটির নিয়ে আমার অনেক কিছু লেখা আছে, আর আমার মনের মধ্যেও কত কিছু আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো ধরনের মুড়িও ভাজবো, আর সেই মুড়ি ভাজা নিয়ে বসে তোমাদের সাথে আমার ছোটবেলার গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।